এটা ঈদের দিনের করণীয় কিছু সুন্নাত আমল আছে, সর্বমোট 14টা আমল আছে, যে ঈদের দিনের আমলগুলো আমরা করে থাকি। 14টি সুন্নাহ এবং মুস্তাহাব রয়েছে যেগুলো আমরা ঈদের দিনে করব। তো আমাদের 1 নম্বরে ঈদের দিনের করণীয় আমল হচ্ছে কোনটা? আমরা ঈদগাহে আসতে কিছু সামান্য মিষ্টান্ন খাবো এবং বেজট খেজুর খেয়ে আমরা কোথায় আসব? ঈদগাহে আসব। কারণ ঈদের দিন সকালে ঈদগাহে আসার পূর্বে মিষ্টান্ন এবং বেজট খেজুর খেয়ে আসা এটা কি সুন্নাত। তাহলে আল্লাহ রসুলের এই সুন্নাতটা আমরা পালন করবো, ইনশাআল্লাহ পালন করব। তো এবার আসেন 2 নম্বরে যেই সুন্নাহটা আছে এটা হলো ভালোভাবে গোসল করা, উত্তম রূপে গোসল করা। এই গোসল করাটা ওই দিন গোসলের যখন প্রকারগুলো ফড়াই, তো গোসলের প্রকার ফড়ানোর ক্ষেত্রে দেখলাম যে ফরজ গোসল আছে, ওয়াজিব গোসল আছে, সুন্নাত গোসল আছে, নফল গোসল আছে। কেন? 4 প্রকার গোসল। তার মধ্যে অর্থাৎ স্ত্রী সহবাসের পরে যে গোসল সেটা হলো কি ফরজ গোসল, ঠিক আছে কি না? এবার যে জানাজার যে গোসলটা এটা হলো কি ওয়াজিব গোসল জানাজার। আর জুমার দিন এবং 2 ঈদের দিন, কোন দিন? জুমার দিন, 2 ঈদের দিন, এটা হলো সুন্নাত গোসল। এটা কি গোসল? সুন্নাত গোসল। আর আমরা স্বাভাবিক ডেইলি যেই নর্মালি যে গোসলটা করে থাকি এই গোসলটা হলো নফল গোসল অথবা মুস্তাহাব গোসল, যেটাই ধরেন। এটা আমরা স্বাভাবিক নিয়মে করে থাকি, এটার জন্য ধরা বাঁধা নাই। কিন্তু আপনি এই ঈদগাহে আসার পূর্বে উত্তম রূপে আপনাকে কি করতে হবে? গোসল করতে হবে। গোসল করে আপনি ঈদগাহে আসতে হবে। যখনই ঈদগাহে আসার নিয়ত করবেন তখন আপনাকে ভালোভাবে উত্তম রূপে কী করতে হবে? গোসল করতে হবে। কিন্তু একটা পর্যায়ে মাসালা হচ্ছে, যদি আপনার উপরে গোসল ফরজ হয় তাহলে তো গোসল ভিন্ন হবে নাকি? তখন আর সুন্নত গোসল হবে না, তখন কি গোসল হবে? ফরজ গোসলটা আপনি করবেন। এখন গোসল কি 2 বার করবেন না 1 বার? ওই একবারেই আপনার 2টা আদায় হয়ে যাবে, ফরজটাও আদায় হয়ে যাবে, সুন্নতটাও কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। তো এই জন্য ঈদের দিন ঈদগাহে আসার পূর্বে 2 নম্বর সুন্নাত হচ্ছে পবিত্র রূপে উত্তম রূপে ভালোভাবে কি করে আসা? গোসল করে আসা, ঠিক আছে? এবার 2 নম্বর সুন্নাহ হচ্ছে, 3 নম্বর সুগন্ধি ব্যবহার করা। আমরা সুগন্ধি ব্যবহার করি, আতর ব্যবহার করি, পারফিউম ব্যবহার করি। তবে হ্যাঁ, পারফিউম ব্যবহার করতে এটা সতর্ক থাকবেন যাতে অ্যালকোহল ফ্রি পারফিউম হয়। যেটাতে শুকরের চর্বি বা অ্যালকোহল যুক্ত আছে ওটা দিলে আপনার জন্য সমস্যা হবে, কারণ ওটা দেওয়া জায়েজ নাই। আপনি অ্যালকোহল ফ্রি যেটা সুগন্ধি আছে ওটা ব্যবহার করতে পারবেন। আর এখন আতরের মধ্যে আলহামদুলিল্লাহ অনেকগুলো ভালো মানের আতর আছে, যদি আপনি চয়েস করে কিনতে পারেন। তো এখন ভালো মানের কি আছে? আতর আছে। আপনি ওই সুগন্ধিটা ব্যবহার করবেন, সুগন্ধিটা ব্যবহার করে আসবেন। এটা আপনি রোজাদার, আপনার জন্য আনন্দের বিষয়। আজকের ঈদের দিন আপনার জন্য আনন্দের দিন। ঈদ মানে কি? খুশি, আনন্দ, উৎফুল্ল, আমেজ। আপনি আনন্দ করবেন, উল্লাস করবেন, উপভোগ করে আসবেন, ঈদগাহে আসবেন। মায়ে রমজানের 30 রোজা রাখছেন, এখন আজকে রোজা ভাঙ্গি, ফজরের পরে রোজা ভাঙ্গি আপনি ঈদগাহে যাচ্ছেন, কি ঠিক আছে নি? তাহলে এটা আপনার জন্য কি আনন্দের বিষয় না? তাহলে একটু সুগন্ধি মাখি, সুন্দর করে আইবেন, এমনভাবে সুগন্ধি দিবেন যাতে বাড়ির দরজা দিয়ে আসতে, রাস্তা দিয়ে আসতে মানুষ জানতে পারে যে একজন রোজাদার ঈদগাহে যাচ্ছে, কি ঠিক আছে কি না? আপনার গায়ের যেই শরীরের যে ঘ্রাণ, এটাতে যাতে বাড়ির মানুষ বুঝে, রাস্তা দিয়ে মানুষ বুঝে যে একজন রোজাদার 30 রোজা রাখার পরে সে আজকে বীরের বেশি ঈদগাহে যাচ্ছে, কি ঠিক আছে কি না? কিন্তু 30টা রোজা যারা রাখতে পারে নাই তারা আনন্দের সহিত তারা কিন্তু ঈদগাহে আসতে পারবে না। তাদের কাছে একটা সরম সরম ভাব লাগবে, কি কথা বুঝেন না? আর যদি ফাঁসের বন্ধু, ফাঁসের ভাই, ফাঁসের আত্মীয় স্বজন, এলাকার লোক, বাড়ির লোক যদি জানে এতে রোজাদার, অত এমন আছে এতে ঈদগাহে হয়তো সেত না, এটা তার জন্য একটা পানিশমেন্ট, এটা তার জন্য একটা শাস্তি, বেরোজগার শাস্তি। এটা আল্লাহর কাছে যেটা সেটা তো আল্লাহ দিবেই। এটা দুনিয়া তো আল্লাহ কিছু গুনাহের শাস্তি কি দেন? দিয়ে দেন। সোরা সোরা বাপ, আরে আর দোস্ত তো জানে রোজা রাইন, ওরে দেখা দেন যাইতে হিসি দিয়ে বইতেই, কি কথা বুঝেন না? আর রোজাদাররা বীরের বেশে আসি, টান টান করে তারা সামনের কাতারা দিয়ে বসে যায় ঈদগাহে আসে, কি ঠিক আছে কি না? কারণ তাদের ভিতরে কোনো দুর্বলতা আসেনি, কথা কন না, দুর্বলতা আসেনি, কোনো দুর্বলতা নাই। এজন্য তারা আসি, টান টান করে আসি, ঈদগাহে এসে আলহামদুলিল্লাহ সামনের কাতার ফিল আপ করে তারা চলে যাবে। কিন্তু যিনি রোজা রাখতে পারেন নাই উনি কিন্তু এভাবে আসতে পারবে না। ওনাকে কেউ কিছু না বললেও ওনার নিজের কাছে একটা কি লাগবে? খারাপ লাগবে, যে আরে আমি তো রোজা রাখি না।
এজন্য উনি আসবে ঠিক আছে, কিন্তু ভিড়ের ভাবে আসতে পারবে না, ভালোভাবে আসতে পারবে না। স্বাভাবিকভাবে আসি, হয়তো পিছিয়ে কোনো রকম মাথা গুজাই বইব, নামাজ আদায় করবে, আবার চলে যাব। কি কথা ঠিক আছে না? এই জন্য যারা রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ, এই ঈদ আপনাদের জন্য সুসংবাদ, আনন্দের দিন। বীরের বেশে চলে আসবেন সুগন্ধির আগে ইনশাআল্লাহ। 4 নম্বর ঈদের দিনের সুন্নাত হচ্ছে সদাকাতুল ফিতর আদায় করা। এটা নিয়ে 2 জুমাও কথা হয়েছে। সদাকাতুল ফিতর, ঠিক আছে না? এখনও কি বাকি কেউ আসেনি সদকাতুল ফিতর আদায় করেন না? যদি থাকেন আল্লাহর ওয়াস্তে আজকে জুমার থেকে যাই হইল এটা দিয়ে নেবেন, ঠিক আছে নি? আমাদের পাশে যে মসজিদটা আছে দিছেন নি আপনারা? পরিবারের পক্ষ, সরি মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য 1 নাম 2 নাম যে যতটুকু পারেন। এই সমাজে প্রায় 500 পরিবার, আর 500 পরিবার থেকে একজন করে দিলে তো মেলা নাকি? আর আপনার পাশের প্রতিষ্ঠান, এলাকার প্রতিষ্ঠান সিম্পেথি থাকলে আপনি আরও 1 নাম দিতে পারেন, কোনো অসুবিধা নাই। কি কথা বুঝুন না? কোনো ধরা বাধা নাই। তবে ফেতরার টাকা কেউ মসজিদে দিবেন না, ফেতরার টাকা কেউ মসজিদে দিবেন না। আপনি হয়তো সওয়াবের ক্ষেত্রে বলতে পারেন যে মসজিদে দিলে একটা সওয়াব বেশি হবে, তবে না, এটা হলো আবেগ। মসজিদে সদকাতুল ফিতর আদায় করা যাবে না, এটা মাদ্রাসায় দিবেন। আমাদের ভাইয়েরা আছে, আমাদের আরেকটা প্রতিষ্ঠান, উনি সবসময় আসেন কলাকোপা থেকে। আমি প্রথম থেকে এসে দেখছি কলাকোপা মাদ্রাসার প্রতি আপনাদের একটা দুর্বলতা আছে। আলহামদুলিল্লাহ ওনাদের দায়িত্বশীলরা আছেন, হুজুর আসছেন এখানে সামনে বসা আছেন, আপনারা প্রত্যেক বছর দেন, ওনাদের জন্যই দিবেন। অসংখ্য আলেম সেখান থেকে প্রত্যেক বছর বের হচ্ছে, হাফেজ বের হচ্ছে, তো সেখান থেকে দিবেন। আপনার দান কখনো বিফলে যাবেন না, আপনার এই দান কোথায় যাবে না? বিফলে যাবে না। আল্লাহ না করুক, আল্লাহ না করুক আপনার এই টাকা যদি যাকে দিয়েছেন সে খেয়েও ফেলে, তারপরও আপনার দান আল্লাহ কী করব? এটা যেটা গাইছে তার জবাব সে আল্লাহ দিবে, এটা ভিন্ন হিসাব, এটা আলাদা সেক্টর। কিন্তু আপনারটা আপনি কী করে দিয়েছেন? আদায় করে দিয়েছেন, ঠিক আছে? এই জন্য যেহেতু 2টা প্রতিষ্ঠান আমাদের সামনে বসা আছে, একটা আমাদের এলাকার প্রতিষ্ঠান হাজি মোবারক আলী হাজি নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা, আরেকটা হচ্ছে কলাকোপা মাদ্রাসা। এই 2টা মাদ্রাসা আমাদের এখানে সম্ভবত আছে, ওনাদেরকে আপনারা দিবেন, বা যারা দেন নাই এখনও উঠি দিয়ে আসতে পারেন, অসুবিধা নাই। আলোচনার মধ্য থেকে যাই দিয়ে আসি, আবার বসেন, অসুবিধা নাই। আর যারা দেন নাই তারা ঢুকতেই এটা দিয়ে আসবেন ইনশাআল্লাহ। আর দ্বিতীয় কথা হচ্ছে সদাকাতুল ফিতর যদি বাকি থাকেন, বেশি যারা বাকি থাকেন তারা আজকের মধ্যে আদায় করে নিন। সময় আছে বুঝছি, ঈদের নামাজের আগ পর্যন্ত আপনার সময় আছে, এটা আমি জানি, এটা আপনারাও জানেন, অনেকে মাসালাও আছে, নিয়মও আছে। তবে ঈদগাহে যাওয়ার আগে দেওয়া কি দিয়ে দেওয়া সবচাইতে ভালো। তো যেহেতু আজকে সময় আছে আজকেও দিবেন, বা কালকে সকালে হয়তো দৌড়াদৌড়ি থাকবে, ঈদগাহে যাব, এটা তাড়াহুড়া যদি আল্লাহ মাফ করুক যদি আপনি ভুলে যান, জ্যান থেকে ছুটি যান, এই জন্য কালকের জন্য কিছু রাখিয়েন না। যা আদায় করবেন টাকা তো আপনার পকেটে আছে, ফেতরার টাকা তো এত বেশি নয়, এটা তো 110 টাকা করি। এটা আপনি আজকে যেহেতু সময় আছে আপনি এটা কি করে দেন? আদায় করে দেন, কালকের জন্য রাখিয়েন না। আর যদি কালকে কোনো নতুন মেহমান আসে, নতুন মেহমান বুঝছেন তো, কারো পরিবারে যদি কালকে কোনো নতুন মেহমান আসে, তাহলে ওটাও ঈদের নামাজের আগে যদি হয় তাহলে ওটাও কি করে দিবেন? আদায় করে দিবেন ইনশাআল্লাহ, ঠিক আছে তো? আচ্ছা, তাহলে এটা নিয়ে আমরা আর কথা বাড়াবো না। 6 নম্বরে হচ্ছে উত্তম পোশাক পরিধান করা। উত্তম পোশাক পরিধান করা, উত্তম পোশাক বুঝছেন তো, একেবারে ভালো মানের যে পোশাকটা নতুন, এটা স্বাভাবিকত হয়তো অনেক পরিবারের যারা অভিভাবক আছে, অভিভাবক যারা সংসার চালায়, অনেকে সংসার চালাতে যে হিমশিম খায়, আসে না এরকম পরিবার, যে 2-4-5টা বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, পরিবার আছে, তাদের খাই খরচা মিলাতে গিয়ে হয়তো তিনি নিজে খাবার দিতে পারেন না, নিজের জন্য কিছু করতে পারেন না, এমন অভিভাবক আছে না? সন্তানকে দেওয়ার জন্য, পরিবারকে দেওয়ার জন্য নিজে কিন্তু নিতে পারে না, এরকম অনেক ভাই আছে না? ঠিক আছে তো? তো আপনি যদি নাই পারেন, সমাজের বিত্তবান যারা তারা ওনাদেরকে অন্তত একটা করে হইল ঈদের পোশাক উপহার দিবেন, গিফট করবেন, এতে অনেক খুশি হবেন তিনি। যিনি এই মানের আছেন, যিনি কিনতে পারেন নাই, আপনি যদি ঈদের জন্য একটা পাঞ্জাবি তাকে গিফট করেন, উনি অনেক খুশি হয়ে যাবেন, খুশি হইব না? তো এই সমাজের বিত্তবান যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ যদি এমন কেউ আপনার আশেপাশে থাকে, আপনি সময় আছে ইনশাআল্লাহ আপনি তাকে একটু গিফট করবেন, হাদিয়া দিবেন। আর যদি কেউ না দেয় তাহলে আমাদের যে এই পুরানা পোশাক আছে এটাকে আমরা ভালো করে সুন্দর করে ধুয়ে ইস্ত্রি করে আমরা ওটা পরে আসতে পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে তো? আর যারা নতুন পরবেন তারা তো পরবেনই, সুন্দর জামা পরিধান করে ঈদগাহে আসা, এটাও কি সুন্নাত, এটাও কি সুন্নাত। 7 নম্বরে আংটি ইত্যাদি শরীয়ত সম্মত সাজসজ্জা গ্রহণ করা। আংটি বুঝুন তো, স্বর্ণের আংটি নয় সাহেব,
মাঝে মাঝে অনেকের স্বর্ণের আংটি দেওয়া যাক ওই যে আর হোর বাইতেন দিছি, আর আপনার হোর বাইতেন দেন আর আপনার টিঁয়ে দিবা না, এটা আপনার জায়েজ নয়, এটা হারাম। কি বুঝেন না? স্বর্ণের চেইন বলেন আর আংটি বলেন, চেইন বলেন আর আংটি বলেন, এটা আপনার হোর বাড়তেই দুঃখ আর আপনার নিজের টাকা দিয়ে বানান অথবা সে আপনার গিফট করুক, এটা আপনারা দেওয়া হারাম। স্বর্ণ পুরুষের জন্য দেওয়া হারাম, হারাম, একেবারে হারাম। এটা কারো জন্য জায়েজ নয়, একমাত্র নারী ছাড়া, একমাত্র নারী ছাড়া এই স্বর্ণ পুরুষের জন্য ব্যবহার করা হারামই। তাহলে আমরা যারা আছি, আমরা ঈদের সাজসজ্জা করতে গিয়ে আমরা এই হারামকে দিয়ে কি ঈদের নামাজ পড়বো? কথা বলেন। বিসমিল্লাহ বাড়ির থেকে হারাম হাতে দিই, হারাম গলায় দিকে আমরা ঈদগাহে আসবো না, আমরা আসবো না। যদি আমাদের কারো থাকে, এখনও যদি কারো হাতে গলায় থাকে, মুহূর্তের মধ্যে খোলেন, যেহেতু এটা হারাম, এটা আপনার জন্য হারাম। এই জন্য আংটি ব্যবহার করবেন, রূপার সামান্য পরিমাণ রূপা ইউজ করে আপনি আংটি ব্যবহার করতে পারেন, অথবা অন্য বিভিন্ন যে আংটি আছে, এটা তো বিশেষ করে আমরা পুরুষরা দেই না, এটা হলো অনেক যুবকেরা দেয় আর যুবক ভাইয়েরা এই যে হাতে অনেকে দেয়, আছে না এরকম? তবে কন্টিনিউ যারা হাতে আংটি ব্যবহার করেন, আপনাদের জন্য একটা নসিহা হচ্ছে গোসলের ক্ষেত্রে এবং অজুর ক্ষেত্রে আপনার আংটির মাঝে যে জায়গাটা গ্যাপ থাকবে, আপনি 100 বার আঙ্গুলি যে সুবাইলেও হানিতে জাগাইয়েন কিন্তু খালি দেয় যাব। কথা বুঝুন না? তাহলে এটারে একটু লাড়ি ছাড়ি দিই, আংটিটা একটু কী করবেন, গোসলের সময় অজুর সময় একটু কী করে দিতে হইব, লাড়ি ছাড়ি দিয়ে জাগাইয়েন, ভিজে দিতে হইব, নাহলে আপনার অজু হইতো না, গোসল হইতো না, এরপরে নামাজও হইতো না। কথা কি বুঝতে পারছি তো ইনশাআল্লাহ? এই 8 নম্বর হচ্ছে খুব ভোরবেলা জাগ্রত হওয়া। ঈদের নামাজের, ঈদের দিনের করণীয় সুন্নতের মধ্যে 7 নম্বর কি, 8 নম্বর কি, 8 নম্বর হচ্ছে খুব ভোরবেলা ঘুম থেকে জাগ্রত হওয়া। আলহামদুলিল্লাহ, আমরা যারা রমজানের রোজাগুলো রাখছেন, আলহামদুলিল্লাহ, আমরাও কি ফজরের নামাজ ভোর থেকে কষ্ট হইব নি? জেনার আওয়াজ এত কম কা? ফজরের নামাজ ঈদের দিন ভোর থেকে কষ্ট হইব নি? 1 মাসের অভ্যাস ন। আলহামদুলিল্লাহ, 1 মাসে আমরা কোনায় নামাজ উঠছি, জামাতে আসছি। আমার যে কোনো এক মুসল্লি আলহামদুলিল্লাহ গতকাল দেখছি ফজর, আজকে ফজরের একটা ছবি আমার সামনে আসছে, এটা হলো কি ফজরের নামাজের চিত্র দেখলাম প্রায় 3-4 কেতার মতো মুসল্লি ছিল, আলহামদুলিল্লাহ। যাক, আস্তে আস্তে বাড়তেছে। এখন এটা ধারাবাহিকতা থাকবো নি। এই যে অনেক ভাইয়েরা আছেন অতীতে নামাজ কম পড়ছেন, আছেন না এরকম, কিন্তু রমজান আসার পরে 100% ভালো হয়ে গেছেন আপনারা। কারণ এই ভালো কি সারা জীবনের জন্য থাকতে পারবেন নি? নাকি রমজান শেষ আবার সব ঈদের দিন নামাজ হরি, সব নথিপত্র জমা দিই, শেষ আগের মতো হয়ে যাব? কি এরকম মন যাইব নি? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেছেন, রোজার প্রথমে আলোচনা করছি, আল্লাহ বলেছে লাআল্লাকুম তাত্তাকুন, ইমানদার, এ রমজান থেকে তোমরা খোদাভীতি অর্জন করতে পারবে, এ রমজান থেকে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। কিন্তু আপনি ঈদের দিন ঈদের নামাজ পড়ে সব খুলি হালাই দিই, 1 মাসের নথিপত্র বুঝে দিই, আপনি আগের সাবেকে মাঠে ময়দানে নামি যাবেন, তাইলে তো আপনি বুঝে গেছে যে তাকওয়া অর্জন করতে পারেন নাই। আল্লাহ যেটা সবক আপনাকে দিয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, সে তাকওয়ার সবকটা আপনি নিতে পারেন নাই, তাকওয়ার গুণাবলী অর্জন করতে পারেন নাই, সে খোদাভীতিটা আপনার ভিতরে আসে নাই। আপনি শুধু সাজদা দিচ্ছেন, নামাজ উঠছেন, রোজা রাখছেন, বাস এটাই আপনি 1 মাসে সীমাবদ্ধ রাখছেন। এখন কি এটা কি 1 মাসে সীমাবদ্ধ থাকবে, নাকি আমরা আল্লাহ যতদিন আমাদেরকে বাঁচিয়ে থাকে ততদিন আমাদের ধারাবাহিকতা থাকবে? কতদিন থাকবে? আল্লাহ যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। এজন্য ঈদের দিনের সুন্নাতের 14টি সুন্নাতের করণীয় আমলের 8 নম্বর হচ্ছে খুব ভোরবেলা জাগ্রত হওয়া। খুব ভোরবেলা জাগ্রত হওয়া, খুব ভোরবেলা জাগ্রত হয়ে পারলে কিছু নফল ইবাদত করবেন, যেহেতু 1 মাসের অভ্যাস। এরপরে যদি পারেন কি তেলাওয়াত করবেন। এরপরে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করি, যাই কি একটু ঘুমাইবেন নাকি? কন্যা বলে 1 মাসের অভ্যাস, সাহারির পরে ফজরের পরে একটু ঘুমাইতাম না, আর ঘুমাইয়েন না, বিশেষ করে ঈদের দিন আর ঘুমাইয়েন না। আপনি যদি ঈদের দিন ঘুমাই যান, তাহলে হয়তো এমন আছে ঈদের নামাজ আপনি না হইতে না, হরহরি শুধু দৌড়াদৌড়ি করবেন, হিসে 1 রাকাত হাইবেন, আর 1 রাকাত আপনি উঠবেন, এই অবস্থা হইবে। আছে না এরকম? সাইন এরকম যে নাও, আপনি যদি সুযোগ হয় ঈদের নামাজ আদায় করে যদি পারেন একটু রেস্ট নেন, অসুবিধা নাই। তবে ফজরের পরে আর ঘুমাবেন না। ঈদের দিন ফজরের পরে যেহেতু টাইম গত জমায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ 8:30, এটা আপনারা জানেন। ঈদের জামাত কয়টা হয়েছে? 8:30। ইনশাআল্লাহ আমরা 8:30টায় আমরা আমাদের জামাত শুরু করবো ইনশাআল্লাহ।
কি ঠিক আছে? কারোর জন্য আমরা অপেক্ষা করব না ইনশাআল্লাহ। আর 8:30 টাইম দেওয়া হয়ে গেছে, এটা আপনারা সমাজীরা জানেন বা সমাজের পক্ষ থেকে মসজিদ কমিটির পক্ষ থেকে এই 8:30 টাইম সকলকে দেওয়া হয়েছে। তো ইনশাআল্লাহ সকলেই 8:30টার মধ্যে, 8:30 বলতে কি এখানে তো কিছু খুতবা হয়, কিছু আলোচনা হয়, 7টার মধ্যে ইনশাআল্লাহ আপনারা ঈদগাহে চলে আসবেন। কয়টার মধ্যে? 7টার মধ্যে ইনশাআল্লাহ ঈদগাহে চলে আসবেন। কারণ ওই দিন তো ঈদের নামাজের আগে আপনার কি কোনো কাম কাজ আসেনি, আর এটা সব বন্ধ, সব ঈদের নামাজের পরে, ঠিক আছে? তো ওই দিন 7টার আগেই ইনশাআল্লাহ আপনারা ঈদগাহে চলে আসবেন। আর 9 নম্বর হচ্ছে সকাল সকাল ঈদগাহে গমন করা, যেটা দেখছেন একটু আগে বলছি আমি। সকাল সকাল কোথায় গমন করা? ঈদগাহে গমন করা। একটু আগে ভাগে চলে আসবেন, সুগন্ধি মাখি, একটু পাশে একটা নিয়ে আসবেন। এটা কি জায়নামাজ কই আর কি, আমরা ফ্যাশনজি কই আরি, যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় কি কই, ফ্যাশনজি কই আরি। ফ্যাশনজি একখান, আপনি রোজা রাখছেন, ঈদগাহে যাইবেন, বকল তলে করি ফ্যাশনজি একখান লই আল্লাহ আমরা ঈদগাহে দিয়ে চলে যাবেন আগে আগে। আসা যাবে তো ইনশাআল্লাহ? যাবে তো? জি। এরপরে 10 নম্বর যে করণীয় আমল, যেটা হচ্ছে নিজ এলাকায় মসজিদে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করা। নিজ এলাকার মসজিদে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করা। কথা কি বুঝছেননি? ঈদের নামাজ তো ঈদগাহে নিজের সমাজে পড়বেনই, পাশাপাশি ঈদের দিন সকালে কি করতে হবে? ফজরের নামাজটাও আপনি ওই মসজিদে কি করতে হবে? আদায় করতে হবে। এটাও রাসূলের সুন্নাহ, এটা রাসূলের কি সুন্নাহ। বিশেষ করে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা ব্যবসায়ী যারা আছেন, চৌধুরী বাজারের ব্যবসায়ী যারা, একটু সাউন্ড বাড়াই দেন, চৌধুরী বাজারের ব্যবসায়ী যারা আছেন, আমি জানি আপনারা ব্যবসার দিকে দৌড় দিবেন, তবে আপনাদের কাছে অনুরোধ হচ্ছে আপনারা ঈদের নামাজটা নিজের সমাজে পড়বেন। এটা একটা আনন্দের বিষয়। ঈদের নামাজটা কোথায় পড়বেন? নিজের সমাজ, যেহেতু ঈদগাহ, এই ঈদগাহে ঈদের নামাজ পড়া সবচাইতে কি উত্তম। এজন্য আপনাদের জন্য আলহামদুলিল্লাহ সমাজের পক্ষ থেকে মসজিদ কমিটি কেন্দ্রিক ওনারা যে আয়োজনটা করতেছে, সামনে আপনারা দেখেন অলরেডি মোটামুটি সবগুলা কাজ চলতেছে। এজন্য আপনারা বাজারে ব্যবসায়ী থাকবেন, যেখানে থাকবেন, টাইমলি সময় দেখে আপনারা মসজিদে জামাত এখানে এসে ঈদগাহে আপনি ঈদের নামাজটা আদায় করার আমার পক্ষ থেকে ইমাম হিসাবে আমার অনুরোধটা রইল। আর মসজিদ কমিটি হয়তো ওনারা বলবে, আমি আমার পক্ষ থেকে এটা আবদার রাখলাম আপনাদের কাছে, যে আপনারা এখানে ঈদের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। বা 11 নম্বর, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। কোথায় যাওয়া? পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। ঈদের দিন পায়ে হেঁটে কোথায় যাবেন? ঈদগাহে যাবেন, ঈদগাহে আসবেন, পায়ে হেঁটে সুন্দর করে ঈদগাহে চলে আসবেন। 12 নম্বর, ঈদগাহে এক রাস্তায় আসা অন্য রাস্তায় যাওয়া। এক রাস্তায় আসা অন্য রাস্তায় যাওয়া, এটাও কি সুন্নাত? এটাও কি সুন্নাত। এই জন্য ঈদগাহে আসবেন এক রাস্তা দিয়ে, যাইবেন আরেক রাস্তা দিয়ে, যাইবে তো ইনশাআল্লাহ? এক জায়গা দিয়ে আসবেন, আরেক জায়গা দিয়ে যাইবেন, এটা সুন্নাত। সুন্নাতের আমলটা করবেন ইনশাআল্লাহ। 13 নম্বর, ঈদের দিনে তাকবীর দেওয়া। ঈদের দিনে কি দেওয়া? ঈদের দিনে তাকবীর আদায় করতে করতে আপনি মসজিদে আসবেন, তবে জোরে জোরে না, মৃদু আওয়াজ, আস্তে আস্তে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আপনি মৃদু আওয়াজে দিবেন। যদি ঈদুল আজহা হইতো, কোরবানির ঈদ, তাহলে একটু জোরে জোরে দিতেন। আর কি কথা বুঝছেন তো? আসতে এই তাকবীরটা মনে মনে পড়তে কোথায় আসবেন? ঈদগাহে আসবেন। পরিশেষে 14 নম্বর যে বিষয়টা, পরস্পরে সাক্ষাৎ হলে শুভেচ্ছা বিনিময় করা। এলাকার ভিতরে দেখা গেছে যে কথাবার্তা বলেন না, একটা দ্বন্দ্ব আসছিল যে কোনো বিষয় নিয়ে, মন মালিন্য আছে, থাকতে পারে, থাকে কি না? তো মন মালিন্য থাকার কারণে আপনি হয়তো কি করতে পারেন নাই, কথা বলেন নাই। ঈদের দিন সামনে পড়ে গেছে, বাস সালাম বিনিময় করি, ফ্রেন্ডশিপ করি, মুসাফা মহানাকা কোলাকুলি করি, কুশল বিনিময় করবেন ঈদের দিন। কেন? তাহলে ঈদের দিন করবেন, ইয়ার হলে আবার আগের মতো ওই ঈদের দিন একটু কোলাকুলি করি, আবার আগের মতোই যাবেন। কেন? নাকি না, যত ঝগড়া ফাসাদ চলে গেছে, মোলাকাত করার পরে সব কি শেষ। তো ইনশাআল্লাহ আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। এই সমাজ, আপনাদের সমাজে বিভিন্ন মত থাকতে পারে, দল থাকতে পারে, গোষ্ঠী থাকতে পারে, স্বাভাবিক, ধনী গরিব থাকতে পারে, মাঝামাঝি লোক থাকতে পারে। এজন্য সকলেই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে এ রমজান শেষ করেছি আলহামদুলিল্লাহ, যাতে করে ঈদের নামাজটাও আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা যাতে ঈদের নামাজটাও যথাযথভাবে আদায় করতে পারি ইনশাআল্লাহ। ঠিক আছে, করা যাবে তো?